16 ডিসেম্বর 54তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রং তুলির আঁচড় আর সৌন্দর্য বর্ধনের কর্মযজ্ঞে প্রস্তুত হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। এদিন মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিভিন্ন দেশের প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও লাখো মানুষ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসবেন। সাভার থেকে শাকিল শেখের ছবিতে জহিরুল ইসলাম খান লিটন রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। রাত পোহালেই মহান বিজয় দিবস। মাতৃভূমির সার্বভৌমত্বের জন্য মহান মুক্তিযুদ্ধে যেসব বীর নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, সাভারের জাতীয় স্মৃতিসৌধে কাল তাদের শ্রদ্ধা জানাবে জাতি। জাতীয় স্মৃতিসৌধে তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্মৃতিসৌধকে ধুয়ে মুছে পরিচ্ছন্ন করতে, রং তুলি আঁচড়ে ফুটিয়ে তুলতে এবং এর সৌন্দর্য তুলে ধরতে পরিচর্যায় ব্যস্ত শ্রমিকরা। শহীদদের প্রতি ভালোবাসা থেকেই এই কাজ করছেন বলে জানান তারা। 16 ডিসেম্বর উপলক্ষে আমরা এখানে রং তুলির কাজ করতেছি দীর্ঘদিন যাবত। সাভার জাতীয় স্মৃতিসৌধে ইট বালু সিমেন্টের কাজ করতেছি, এখানে ফুলের গাছ লাগাচ্ছি। রাষ্ট্রপতি আসবে, উপদেষ্টা আসবে, সেই জন্য এখানে আমরা কাজ করতেছি। এদিকে আমরা পয়সা করি, আমাদের কাছে ওইটা আনন্দ হয়, হেরাও সুন্দর পায়, আনন্দ পায়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, কূটনৈতিক এবং সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় স্মৃতিসৌধের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। লক্ষ লক্ষ জনতা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পোশাক, সাদা পোশাক, এবি ব্যান্ড, সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি যেন খুব সুন্দরভাবে ভিভিআইপিগণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের সমর্থকবৃন্দ অতি সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, নিরাপত্তা সহকারে এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করতে পারেন। মহান বিজয় দিবসে লাখো মানুষের শ্রদ্ধা, ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর পর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতিসৌধ। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।